নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি পলি হাজির হয়ে গেলাম আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর অনুরোধ রইল অবশ্যই সাথে থাকবেন। তো চলুন আজকে দেখে নেবো কিভাবে খুবই সহজে বানিয়ে নিয়েছি মোচার বড়া। খুবই সিম্পল, আর এটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো। এর জন্য আমি দেশি মটরের ডাল নিয়ে নিয়েছি, চাইলে কিন্তু আপনারা বড় যে মটরের দানাটা হয় সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। তো এখানে আমি আগে থেকে ডালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, 3 ঘন্টা মতো রাখলে কিন্তু সুন্দরভাবে ভিজে যায়, যেহেতু এটা ছোট মটর ডাল সে কারণে। আর এখানে নিয়েছি হাফ বাটি মোচা, ধনেপাতা কুচি, আর নিয়েছি 4টে লঙ্কা। 2টো লঙ্কা কুচিয়ে নেবো আর দুটো হচ্ছে ডালের সাথে বেটে নেবো। আমি এর জন্য মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু শিলেও এটা বেটে নিতে পারেন। তবে হ্যাঁ, একদম মিহি করে বাটবেন না, তাহলে কিন্তু বড়াটা মচমচে হবে না। তো লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম, তারপরে এটা আমি তৈরি করে নিচ্ছি। আর এটা আমি কুচিয়ে নেবো লঙ্কাটা। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, তাতে পরে দিলেও কিন্তু আপনারা পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখনই দিয়ে নিলাম। আর দেখুন, যেহেতু আমি আগে বলেছি এটা ছোট মটরের দানা, তাই জন্য কিন্তু আমি গোটা গোটা রেখেছি কিছুটা পরিমাণ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে এইরকম যেন দানা দানা থাকে, তাহলে কিন্তু অনেকটা দেখবেন মচমচে হবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি আবারও বলছি, এটা কিন্তু ডাল ভাতের সাথে ভীষণই ভালো লাগে। হাফ চামচ এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়েছি কালো জিরে অল্পটা পরিমাণ, দিচ্ছি ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, সবটা একসাথে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি মোচাটা। এখানে আমি আমি হাফ বাটি নিয়েছি মোচা, আর ডালের পরিমাণটা রয়েছে 150 গ্রাম। আপনারা এখানে কম বেশি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বাকি যে মোচাটা সেটা কিন্তু আমি রান্না করে নিয়েছি, আর অল্প মোচা দিয়ে এটা কিন্তু আমি মোচা যে বড়া সেটা সুন্দরভাবে করে নিয়েছি। আর মোচাটা দেওয়ার পর ডালের সাথে খুব ভালো করে চটকে মেখে দেবেন, ঠিক আছে? আর হচ্ছে এখানে ভালো করে একটু ফেটে নিতে হবে, তাহলে ভেতর থেকে ভালো হবে, ওপর থেকে কিন্তু মচমচে এবারে খেতে কিন্তু দারুণ লাগবে। কড়াই আগে থেকে আমি বেশ ভালো অনেকটাই তেল দিয়ে দিয়েছি, বেশ পরিমাণটা। তারপরে কিন্তু তেলটা গরম হয়ে গেলে একটু কড়াই গায়ে ছড়িয়ে দিলাম, আর বড়ার আকারে এবার এটা শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে বলার কিছু নেই, আপনারা ছোট কিংবা বড় কিন্তু করে নিতে পারেন, যার যেমন পছন্দ সেভাবে করে নিতে পারবেন। তো তেলের মধ্যে যতটুকু জায়গা হচ্ছে আমি সেভাবে কিন্তু দিয়ে নিচ্ছি। এবার হ্যাঁ, এবার কিন্তু নাড়তে যাবেন না, 2 মিনিট ছেড়ে দেবেন। আর নতুন রাঁধুনির জন্য এটা কিন্তু দুর্দান্ত টিপস। 2 মিনিট পর কিন্তু এভাবে উল্টে দেবেন, সুন্দর একটা কালার চলে আসবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। আর যে ডালের বড়াটা সেটা কিন্তু ভেঙে যাবেন, দেখুন কি সুন্দর সুন্দর একদম গোটা গোটা হয়ে থাকবে। অপর দিকটা কিন্তু ভাজার জন্য 2 মিনিট সময় লাগবে না। তো নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা কিন্তু আবার আঁচটাকে যেন খুব বেশি বাড়িয়ে দেবেন না। আঁচটাকে মিডিয়াম রেখে কিন্তু এটা করে নিতে হবে। তো বাকিটা আমি মানে তুলে নেওয়ার পর বাকিগুলো কিন্তু ভেজে নেব। একই পদ্ধতি অবলম্বন করব। অবশ্যই বলব বন্ধুরা, একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধু রয়েছেন, আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি নতুন যখন ভিডিও দেবো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি পলি আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত নমস্কার।